ইলাহা ইল্লাল্লাহ কালিমা হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কলম তুমি এই কি করেছো? এবার কলম জবাব দিচ্ছে আয় আল্লাহ আপনি তো বলেছেন লেখার জন্য, আমি কি লিখবো বুঝে পাচ্ছিলাম না। যখন আপনার পবিত্র কুদরতি জবান থেকে শুনতে পেলাম, কোন একটি নাম শুনতে পেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কলম আর এক মুহূর্তের জন্য কাল বিলম্ব করলাম না। মুহূর্তের মধ্যে আপনার জবান থেকে যেটি শুনতে পেয়েছি সেটি আগে লিপিবদ্ধ করেছি। তার পরবর্তীতে আপনি রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছে হে কলম আমি তো পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন পবিত্র জবান সৃষ্টি করি নাই যেই জবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামকে আগে উচ্চারণ করবে, এমন কোন পবিত্র জবান পৃথিবীতে আমি সৃষ্টি করি নাই, না করেছি না করব। হে কলম এই কলম এমন কোন পবিত্র জবান পৃথিবীতে আসে নাই যেই জবান দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রারম্ভেই তেলাওয়াত করবে। এই কারণে আমি আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে বান্দা যখন ঈমান আনয়ন করবে সর্বপ্রথম পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্যের মাধ্যমে বান্দা তার জবানকে পবিত্রতা ঘোষণা করবে, তার জবানকে পবিত্র করে নেবে। আর বান্দা যখন তার জবানকে পবিত্র করবে তার সঙ্গে সঙ্গে এই পবিত্র জবান দিয়ে ঘোষণা করে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু প্রশ্ন করি, আমাদের যারা তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে যারা আমরা বায়াত গ্রহণ করেছি, আমাদের সকাল থেকে সন্ধ্যা নানান সময়ে আমাদের দরুদ শরীফের আমল আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কাদিমে পাকের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একটু আমার সঙ্গে বলতে হবে, তার হস্তখানা আপন আপন বাম বক্ষের মধ্যে রেখে একটু মহাব্বতে বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা। সকলে বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা। যাদের ঈমান আছে তারাই কেবল বলবেন, মুনাফিক নামধারী মুসলমান বলার দরকার নাই। যাদের ঈমান আছে মহাব্বতে ডান হস্তখানা বাম বক্ষের উপর রেখে অত্যন্ত মহাব্বত তাযীম ও তাকরীমের সাথে আল্লাহ তাআলা যেই ভাষায় আমাদেরকে আহ্বান করছে সেই ভাষায় আমরা পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে আহ্বান করে নাই, হে দুনিয়ার মানুষ আহ্বান করে নাই। আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে ইয়া আইয়ুহাল মুসলিমুন আহ্বান করে নাই, হে দুনিয়ার মুসলমান আহ্বান করে নাই। কারণ আমার আল্লাহ তাআলা জানেন দুনিয়ার মধ্যে একটি বিশেষ শ্রেণী থাকবে, তারা ভিন্ন ভিন্ন ধর্মে বিভক্ত থাকবে। একটি বিশেষ শ্রেণী থাকবে, একটি বিশেষ শ্রেণী থাকবে।